আমি সাকিব। আমার জীবনে এরকম এক ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমি আর রাতে বাইর হতাম না। এরকম এক ঘটনা, ভয়ঙ্কর ভূতের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর আর বাইরে পেতাম না। আমাদের এই তিন পরিবার, আমার বাবা ঢাকা থাকে, ঢাকা চাকরি করে, আর আমরা গ্রামে থাকি। গ্রামের নাম বরিশাল জেলা। সেই গ্রামে আমরা থাকি। রাত তখন 12টা, ঘড়ির কাঁটায় রাত তখন 12টা। তখন আমাকে তিনবার ডাক দিয়েছে, সাকিব ও সাকিব। তারপর আমি হেঁটে বের হয়ে যাইতেছি গা। আমার কোনো মনে ফিলিংস নাই একটুও যে আমাকে কে ডাকছে, আমি যাচ্ছি কেন। আমার সেই দিকে খেয়াল না হয় আমাকে কে ডাকছে, সেই দিকে আমার খালি খেয়াল। আমি হাঁটতে হাঁটতে যাইতাছি গা। আমি বাগান দিয়ে, বিশাল বাগানে, সেই বাগান পার হয়ে যাইতাছি। আমার মনে একটু হয় না যে আমাকে কে ডাক দিয়েছে, আমি কেন যাই, সেই কোনো হয় না। আমি যখন ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে পৌঁছাইলাম, তখন আমি অনেক ভয়ে, তখন আমি নিজে বর্ষে ফিরে আসলাম। তখন আমার জ্ঞান এসে বলল যে হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কোথায় এসেছি। আর দেখি কি ভয়ানক এক ভূত। আমার দেখে তো পুরাই, কি বলবো আর আপনাদের কাছে। এরকম আমার জীবনে এই প্রথম ঘটনা হয়েছিল। আমি কখনো এই ঘটনা দেখিনি। আমি সেই ভয়ানক দৃশ্য দেখে পুরো অজ্ঞান হয়ে গেলাম। আমি পরে জানতে পারলাম যে আমার দাদু, আমার বোন আমাকে বাড়ি নিয়ে আসলো, আর আমাকে উদ্ধারে আমাকে বাঁচালো। আমি সেই দিনের পর থেকেই প্রতিজ্ঞা করেছি যে বাড়ি থেকে আর বাইরে হব না রাতে। প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। বন্ধুরা, এই ভিডিওর পার্ট 2 খুব শীঘ্রই আছে, আমরা বানাচ্ছি, এডিটিং করছি। আর আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিন দেখতে চান কারা কারা, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।